জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবান কি? চরিত্র। চরিত্র মানে কি? পাঁচশী প্রাণে হতে বেত্তান্ন, সুরে বেত্তান্ন, ব্যবচার বেত্তান্ন, মিশা হতা বেত্তান্ন, মত তেতান্ন, এইগুলো হচ্ছে চরিত্র। বুদ্ধকে, ধর্মকে, সঙ্গকে বন্দনা করে ধর্ম দেশনা উপকার করছি। আর একটা কথা না বললে হয় না, বাংলাদেশ সংঘ রাষ্ট্রপক্ষ মহাসভা মহাসচিব পরম শ্রদ্ধেয় সংঘপ্রিয় মহাধর মহোদয় এ বিহারের অধ্যক্ষ, তার চেতনা বিশাল, তার বান থেকে বন্দনা, বান্তের নিরোগ দীর্ঘায়ু উদ্দেশ্য রেখে পুণ্যদান করছি। তরকারি খুব ভালো, তরকারি উপকরণ খুব ভালো। কি রাঁধিবেন আজিয়া? কি রাঁধিবেন? সকালে কি রাঁধি, দুপুরে কি রাঁধি, বিয়ালে কি রাঁধি? হয়তো পছন্দ তরকারি উপকরণ, সবজি অথবা কোন একটা খুব সুন্দর করে রাঁধিলেন, লবণ না দে, বুঝলেন না? লবণ না দে কেন বাবা? খাওয়া যেত না? হইলে আসি বইয়ে পেট ফুলিব। কি গো? পেট ফুলিব। তাই সূত্র পিতক, অভিধর্ম পিতক, ইবের তরকারি উপকরণ মতো। তো বিনয় 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 এটা কি বিনয় কেন ভালো হয়ে ডাই যাবে না? বুঝলো? ফালাইতে মনে না হবো দেখ, যারা বিনয় ফালায় তারা বুঝে। তার সূত্র পিতক যদি পরে বুদ্ধ বংশ পরিসম হতে কল্পকাল গাথা আছে দে সাম্বুদ্ধে আত্থা বিসাঞ্চা দ্বাদশাঞ্চা সাহসাকে নামামি সিরাসা মহা আপাকাং ওয়ালুকাং গাঙ্গাং অনন্তাং নিকুতাং জিনাং তেসাং দামাঞ্চা সংগাঞ্চা আদারেনা নামা মহা নামাকারা নুভাবে নাহিত সাবে উপাদাবে অনেকা অন্তরায় বিভিন্ন শান্ত আছে সাধু। আর হঠাৎ হলি 5,12,028 জন বুদ্ধরে বন্দনা করি, তার ধর্মরে বন্দনা করি, তার সঙ্গে বন্দনা করি, আর সমস্ত ভয়ভীতি অন্তরায় বিনাশ হোক। 5,12,028 জন কল্প উদ্ভূত কল্প নয়, 21 অসংখ্য 1 লক্ষ কল্প। খাল্লায় শুধুমাত্র গৌতম বুদ্ধ একজন বুদ্ধ উৎপন্ন হইতে কতক্ষণ সময় লাগে? 20 অসংখ্য 1 লক্ষ কল্প, আর গণিতে 4 অসংখ্য 1 লক্ষ কল্প। বুঝলেন না? তাই জাতক সূত্র পিতক, বহুজনের সূত্র পিতক ফুরিলে কি হয় হতো না? কিস্তা করে ইতার হতা উত্তর হতা ইতার হতা। হ্যাঁ, শ্রদ্ধা অধিক বুদ্ধর বংশ, প্রজ্ঞা অধিক বুদ্ধর বংশ, বীর্য অধিক বুদ্ধর বংশ, বীর্য অধিক বুদ্ধ উৎপন্ন হইব আজ মিত্র বুদ্ধ না বুঝলাম। ই ফুরিলে কাহিনী একটা কাহিনী না, এর মধ্যে আছে 13 গাথা 3 কথা প্রত্যেকই যে এটা সূত্র পিতকের মধ্যে এটা বই আকারে 58 এটা অভিধর্ম 7 খণ্ড 69, অভিধর্ম 7 খণ্ড, এই যে সূত্র পিতক অভিধর্ম, বিনয়ের মধ্যে 5 খণ্ড, এর এবারে অবিদ্যা বলে দেখাইয়ে আর ওই ব্যাগুনি এবারে সূত্র পিতক। তো অভিধর্ম পিতক মধ্যে একবারে ইয়া দিকে খাসায় বস্ত্র না কবিরম দেখাই গুণী সাহিত্য দিয়ে যা এই এলাকা। তো খাতা হইলে কি তরকারি ভালো, লবণ না দিলে ফ্যাট হলিব ফাটিল।
এটা বেগ ফাতন না মনটাই ভাব দিয়ে উদাহরণ বেগ ফাতন না এ ফাতি ফাতি থাকক কোনদিন দুঃখ তো মুক্ত হয়ে থাকতেন বুঝছো না তাই না বলে হইল কান্তে ফাতনি এখন দেখে ওই ফাতনি নয় হ্যাঁ এই ফাতনি নয় এই শরীরের মধ্যে সৌগ দরজা আছে সৌগ দরজা আছে চক্ষু দরজা খানার দরজা নাগর দরজা জিব্বার দরজা কায় দরজা মন দরজা সৌগ দরজা এই সৌগ দরজারে আনার দুই ভাগে ভাগ করি ফেলে পঞ্চ দরজা মন দরজা কিলে বলি মন রাহিতারি হয় দরজা হওয়া আছে বাঘ ধরিলে হওয়া হয় পাঁচশো দরজা উগ্র মন দরজা উগ্র জীবনে ভুলে যাব না যদি ভুলি না যান আর ফাটনে উঠো না লবণ ফরি বলে অভিজন্ম হইতে লবণ এখন যদি অনার হই 50 লই না কত লইতে বাঁধে দেখনে লই দে হ্যাঁ লই দে এই ফাটনে উঠি যদি অভিধর্ম পরমার্থ দৃষ্টিতে হয় না হয়তো কেউ যদি জানে খুব অল্প যাতে অল্প কিছু জানে উদ্দিন ওদের শিলখানে ফেলায় না শ্রদ্ধা শিলখানে ফেলায় শ্রদ্ধা বেড়েছিল কেন মানে শিলদন শ্রদ্ধা নথায় যাইতো না আজ এতে কি মানুষ আছে ধৈর্য ধরি অবিধর্ম দেখে না অন্য অবিধর্ম দেখে না অন্য তার মানে লবণ খাইও তরকারির মধ্যে দিয়ে লবণ দিয়ে খাইও বুঝে না হতা এতে কি মানুষ আছে যে শ্রদ্ধা লয় কি লইছ খনেছি লই শ্রদ্ধা খনেছি লই এটা ভালো আয় লই আর তার মনে মনে হইতে শ্রদ্ধা দিল বাইরে হয়ে গেলে আয় লই সম্মত সত্য পরমার্থ সত্য আর যদি হই পারন তাদের শিল হনে ফেলাই বলে প্রজ্ঞা হনে ফেলাই শ্রদ্ধা লই এই শিল ভাঙি যায় শুধুমাত্র শ্রদ্ধা লই যদি শিল গ্রহণ কর ভাঙি যায় আর যদি প্রজ্ঞা লই যদি রক্ষা করে এই শিল নির্বাণ পর্যন্ত ভাঙি যাইত না শিল হনে লই নয় আয় লই দে আমাদের শিল দর না 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 শিল হনে লই আজিয়া উপস্থিত ব্যাগ অজ্ঞ জ্ঞান পাই দিয়ে গই আগে উনন ফরে আয় বলি উনন ফরে সন ফরে লন ফরে তিন শব্দ উনন ফরে সন ফরে লন ফরে কেন এখন কেউ নেই শিল খনে লই কি সুন্দর আইন হইলে শিল থাকে না এই শিলকে কি হই ভাঙি যায় ভাঙা জানানো যায় এখন আর যখন উনানো ফরে বাবানা গুড়ি সাই উনান ফরে সন ফরে সাই যখন প্রজ্ঞা উৎপন্ন হইব আর যখন শিল ভাঙিব অবিধর্ম প্রকাশ খণ্ড যখন প্রজ্ঞা উৎপন্ন হইব যখন শিল ভাঙিব আর খনদি তীর্যপ্রেত অসুর নিরালোকে যাব না খনে ভালে দেশি আগে খনে লই আয় তারপর খনে লই শ্রদ্ধা তারপর খনে লই প্রজ্ঞা আজি ওনারা শিল খনে লই ওই ভান যদি এ হতাও যদি মনে রাখি কারণ বুদ্ধ সদ্ধর্ম সাক্ষাৎ মনুষ্যত্ব জীবন দুর্লভ সদ্ধর্ম সাক্ষাৎ সার্থক তরকারি ভালো মনুষ্য জন্ম মধ্যে মনুষ্যত্ব জীবন পাইয়ে ভালো জন্ম হইতে মৃত্যু পর্যন্ত কর্মের অধীন জন্ম হইতে মৃত্যু পর্যন্ত কর্মের অধীন কেউ রেহাই নেই পাপ পুণ্য কর্মের অধীন
তরকারি মনে করো, মানব জীবন অর্থই এদের তরকারি। আর যখন শিল লয়, আরে দনা বান্ধে শিল দনা, অষ্টাশীল, পঞ্চাশীল, 227 সুচরিত্র শীল, দুশ্চরিত্র শীল আছে না, কত শীল, ইন্দ্রিয় সম্বর শীল, যত শীল। প্রজ্ঞা ন থাকিলে ভাঙি যাবে, ওই ভাঙি যায় না যায়, এই শীল লই না এতলা হতে না ও ওনারা শ্রদ্ধা প্রবর্জিত নাকি প্রজ্ঞা প্রবর্জিত নাকি অভয় প্রবর্জিত? তো ওনারা দায়ক দায়কের মধ্যে শ্রদ্ধা দায়ক নাকি ভয় দায়ক নাকি প্রজ্ঞা দায়ক? যিবে শ্রদ্ধা দায়ক লই ভাঙিব, যিবে ভয় দায়ক মানুষ গরিব, মানুষ গড়ে এন খাই পেলে তেন খাই পেলে না বুঝান। আর যিবে প্রজ্ঞা দায়ক এবার নির্বাণগামী, হয় না? নয়, জীবন কার তরকারির মতো। এই জীবন তরকারি এবং এই জীবন নামক বিনয় অর্থাৎ শীল সদর জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবান কি? চরিত্র। চরিত্র মানে কি? পাঁচশী প্রাণে হইতে বেত্তান্ন, সুরে বেত্তান্ন, ব্যবচার বেত্তান্ন, মিশা হতা বেত্তান্ন, মত তেতান্ন, এই বেরা হতে চরিত্র, এই বেরা হতে সাধু সজ্জন না বুঝান। তো আচ্ছা, জীবন ভাইয়া শিল রাখিলাম, প্রজ্ঞা না থাকিলি আতিককে যদি ভাঙি যায়, বহুত জনে আরা জীবন শিল ফালাই নে মরণ সব ফেরে বলে সারা জীবন আরা দেখা যায় অজ্ঞ ভিক্ষু শিল ফালাইতে 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 একখানা করি সামান্য শিল দুঃখার শিল আপদের দেশে করিবার সুযোগ না হোক মরে গিয়ে বৃক্ষ অর্থাৎ বৃক্ষ দেবতা ওই কি খুব ডেঞ্জারাস। ক্যা যদি প্রজ্ঞা থাকতো উপায় জানতো, প্রজ্ঞা নাই শিল ভাই শিল ফালাই তাহলে প্রায় তলকে গিয়ে হ্যাঁ এক ধরনের বৃক্ষ দেবতা ওই চিন্তা করো না। এটা আমাদের উপায় থাকিলে দুঃখ মুক্তি হয়, উপায় থাকিলে দুঃখ মুক্তি হয়। এতালায় আর শিল ফেলায় অনারা শিল ফেলায়, কিন্তু প্রজ্ঞাময় শিল লাগিব। শিলাং পারিশুদ্ধতি পাইয়া পাইয়া পারিশুদ্ধতি শিলা, প্রজ্ঞা থাকিলে শিল নভাঙে। প্রজ্ঞা ওই এদের লবণ, প্রজ্ঞাই দেখি জীবনই দে তরকারি, জীবনই দে। আর যদি প্রজ্ঞা ন থাকে এই জীবন কি হইব? ফাতনে হইব, খালি ফাতি ফাতি থাকো। কারণ কোন চরিত্র নাই, এরে যা খুঁজে করো, এরে যা খুঁজে করো, এরে বিতর্ক করো, এরে সমালোচনা করো, হাঁটা ছুড়াছুড়ি করো, এদিকে হবে। এদালা হয় যে শিল ন থাকিলে কাছের মানুষ হলে বলে খুঁজে করে, যারা শিল নাই কাছের মানুষ হলে খুঁজে করে যে তাহলে যা এই বিয়োগ্য কথা। তো আমি কি শিখিলাম এখন? শিল খনে ফেলায় প্রজ্ঞা ফেলাই দে। ও মা আজ এত একটা প্রজ্ঞাবানও যে দেখুন, প্রজ্ঞাবতী প্রজ্ঞাবান সাধুবাদ যোগ্য এলে লবণ লাগিব। আজি অভিধর্ম তৃতীয় দিনত অভিধর্ম এই যে লবণ মতো খাস করিব। আর লবণ বেশি লইতে হইতো না, কমে লইতে না, একেবারে লিমিট লবণ লাগিব। যেখানে প্রজ্ঞা আছে, প্রজ্ঞা থাকিলে স্মৃতি থাকে, প্রজ্ঞা থাকিলে শ্রদ্ধা থাকে, প্রজ্ঞা থাকিলে বীর্য থাকে, প্রজ্ঞা থাকিলে সমাধি থাকে। প্রজ্ঞা অপর নাম সম্যক দৃষ্টি। কি দৃষ্টি? বাহ, আজ আমরা ব্যক্ত সম্যক দৃষ্টি সম্পন্ন হই। কি হই? লবণ হইতে কর্ম বিশ্বাস ন করিলে অভাই যায়। দ্বিতীয় দা কর্ম বিশ্বাস ন করিলে জীবন অফায়, কোন কথা নাই। কর্ম বিশ্বাস করিলে জরা ব্যাধি মৃত্যু করে যাবেন। হয় বাইর ওটা ফর্ম বাইর করা মূল, কারণ বেগনে কর্ম বিশ্বাস ন করিলে যা তা কর্ম করিব অভাইয়ে যাব। কর্ম বিশ্বাস করি পুণ্য করি মরণ তো আইব। তা পুণ্যবান নমরে, পুণ্যবান বুড়ো নয়, জরা নয়, পুণ্যবান রোগাগ্রস্ত নয়, পুণ্যবান নমরে। আর তো বুদ্ধ নির্বাণ গিয়ে হতে সাধারণ কথা বলে তো মরে গিয়ে হবে। হন্দিকে মরণ শেষ মরণ। বুদ্ধের মরণ কি? আর মহাপরিনির্বাণ হয়ে দিবি আর আইতো না দিতালি হয় না দেখো। তো এইবার পুণ্যবান হয় না, এত পারণী সোমবার বুদ্ধিসত্ত্ব বুদ্ধ নমরি থাকছে না। এখন
কর্মফল বিশ্বাস নগরে কি হয় অভয় যা তা কর্ম করিব অবিদ্যার কারণে সংস্কার হয় না না কর্মফল বিশ্বাস নগরিলি অপায় কর্মফল বিশ্বাস করিলি শ্রদ্ধা থাকিলি জরা ব্যাধি মৃত্যু করে যাবে হ ইন্দ্রিয় লিও পুণ্য করিলি জরা ব্যাধি মৃত্যু আবার ভাগ করিলি অভায় তে বাই কর অবিধর্ম বাই করে গরম করে চাই গরম দরকার না বাইরে গরম না বৌদ্ধের বাবা না গরম আর বাংলাদেশ বহুত উন্নত গিয়ে বাবা না গরম দেবে খানা খানা বুঝে দিলেও দেবে ব্যাগ বাবা না খারে আরে তাই বার করে দেখে না কর্ম ছেদন কর সাধু বাদম না দান করে লিও নির্লোক বাবা না করলিও চিল ফালালিও নির্লোক বাবা না করলিও আয় আর নয় আয় না না তাহলে নির্মাণ ভাবে না ভাইব এই কর্মের হেতু সাংঘাতিক তীক্ষ্ণ প্রখর কর্মের হেতু বুদ্ধ উৎপন্ন হইব এই দানময় প্রজ্ঞাময় দান প্রজ্ঞাময় শিব প্রজ্ঞাময় ভাবনা সম্যক দৃষ্টিগত সমনস সহগত সম্যক দৃষ্টিগত জ্ঞান সম্প্রযুক্ত অলোক অদেশ অমোহ দানশীল ভাবনা নির্বাণ প্রাপ্তি সহসহ আইন দান করি আইন শিল খালাই আইন বাবারা করি গরম দেখ হয়ে যাবে সামর্থ্য না এবে প্রজ্ঞা নাই অন্যান্য ঘর বুঝা যায় না নগা তাহলে 2 পয়েন্ট কর্মফল বিশ্বাস না করিলি অভয় জরা ব্যাধি মৃত্যু কর্মফল বিশ্বাস করিলে পুণ্য সদ্গতি রাজা হইব চক্রবর্তী রাজা হইব ওরে কত সুন্দর সুন্দর কোনো অভাব না থাকিব সুন্দর হইব আয়ু বর্ণ সুখ বল জ্ঞান লাভ করিব যারা ব্যাধি মৃত্যু পাইবে হয় না না দানশীল ভাবনা পুণ্য প্রভাবে মানুষের দান নগরে খালি দান আরা করে দিলে ওইতারা নগরে ওইতারা নগরে ওইতারা নগরে বেকনে করে দান তাই আর দান হইলে ব্যতিক্রম আসাবা খায়াং বাহাং হতু দান পৃথিবীর কোনো জায়গা নাই আসাবা খায়াং বাহাং হতু খালি আরা বুদ্ধি কি হই দিয়া আসাবা খায়াং বাহাং হতু এই আর বেকনে দান করে বেকনে শিল ফেলা না না ও জাপান আমেরিকা থেকে ইউরোপ আছে দে এত আইন ইতারা 50 নলে 50 নবাঙে গড় তালা মারে আমরা 50 লয় 50 বাঙে গড় তালা মারে কথা বুঝো না বুঝে না বুঝে না বুঝে 50 লয় গড় তালা মারে অত কি ব্যাগ করে যদি 50 একটু গড় তালা মারার পরে কিলে শুরু করতো না ও ওই তারা 50 দন্যাও না লন্যাও না কেউ শুরু না করে তারাও না মারে এই বুঝছি কিন্তু বুঝছি কিন্তু আড়ে যাই না এই তারা সিলাও না লয় যাওয়া গিয়ে দি 7-8 দিন প্রোগ্রাম মেডিটেশন সিলাও না দেয় সিলাও না মানে তারাও না মারে মেলা তারা সিলাও লয় ধর্ম বেশি করে ইন্ডিতে এনে থাকা মারে আশ্চর্য জিনিস না নাই ডিসিপ্লিন কি জিনিস শিল মানে ডিসিপ্লিন আইন ল এর কাছে শিখিবার বিষয় হয় না শিল ন থাকিলে অপায় শিল থাকিলে সুগতি জন্ম জন্মান্তরের নির্বাণ অবধি শিল থাকিলে শ্রদ্ধা সম্মান গৌরব বানিত শিলগুণ নির্বাণ পর্যন্ত প্রত্যক্ষ করে পারব কিন্তু প্রজ্ঞা সম্মতশীল পালন করবে ঠিক আছে না ইয়ে নেকা গেল এবারে অবিধর্ম আমরা জ্ঞানেন্দ্রিয় চেষ্টা করছি খুব সুন্দর আলোচনা করিবার চেষ্টা করছি সংক্ষেপে হয়ে যাব আর শিষ্য প্রায় আমরা বোঝাবার চেষ্টা করছি नामा खंडा ते पंचा रूपा खंडा 28 पाली बांग्ला नाम 53 मगर रही तरीका नाम 53 रूप 28 रूप 28 खंडा रूपा खंडा
নামাখণ্ডা তে পঞ্চা, নামাখণ্ডা তে পঞ্চা, মনে রাখিবেন, এটা রেকর্ডর ব্যাপার। নামাখণ্ডা তে পঞ্চা, 53 নামস্কন্ধ, চিত্ত উগ্র, চিত্ত উগ্র, চৈতন্য উগ্র, 52 উগ্র 52 হত 53। এবার কি স্কন্ধ? নাম স্কন্ধ। নাম অর্থ কি? জানা। তো নাম অর্থ কি? এখন ওনারা হবে নাম মানে পাঠিয়েছি নে, মাই নাম এই নাম নয়, নাম মানে জানা। নাম জানা আর বুঝলে তাহলে 53 হবো। এরা বেশিরভাগ উপকৃত বিক্ষোষণ না বাগান্তা তে পাঞ্চা 53 নামস্কন্ধ, চিত্ত উগ্র চৈতসী 52 যোগ করলে হত। এবার কি স্কন্ধ? নামস্কন্ধ। রূপস্কন্ধ 28, রূপস্কন্ধ 28 একমে গুণি হয়ে দে। মায়ের ভাত হত হব রূপ আছে, মায়ের ভাত হব রূপ আছে 28 হত। হ্যাঁ 27 মত কত হব? 27 মিলে দিলে হব 28। মত কত? 27, মায়ের কত? 27 মিলে দিলি 28। তো মায়ের বলে মত বলে মিলে না, উগ্র না পার্থক্য 27 মিলে। 27 রূপ মিলে, উগ্র ন মিলে। কি কি ন মিলে? চুলো ন মিলে, খন্ড ন মিলে, চেয়ারান ন মিলে, আরনে ন মিলে। মাত্র আরন মাইফা আরন মিলে আছে না? এইবে ন মিলে দেখালি। অর্থাৎ ইতি বাবা পুং বাবা, স্ত্রী ভাব পুরুষ ভাব, এক ভাব ন মিলে দেয়। আর দিন 27 ব্যাগ মিলে। রূপ খবর আনা তো রূপ খবর 28 বাজে আনারা আর ইয়া তো উবাসী কাটা হওয়া 28 চাই উদাহরণ করছো পরমাত্র হতা হয়ে 27। অর্থাৎ লেখাপড়ার মতো 28, যার যার 27 মিলে দিলে 28। বোঝা গিয়ে না? ক্লিয়ার হয়ে না? কেন মাথা কামন করে দেয়, হ্যাঁ বিশ্লেষণ কামন করে। তাহলে নাম আসা হওয়া 53 বলে গিয়ে নাম আসা হওয়া 53, রূপ আসা হওয়া 28, মত হওয়া 27, মাইবত হওয়া 27। সূত্র পৃথক ভিন্ন পৃথক মিশাই না করে দিয়ে মাইব মানে সূত্র পৃথক, মত মানে সূত্র পৃথক। অভিধর্ম মানে 27, মাইবত 27, ইয়াতন 27, বান্তেতন 27 বা পরমার্থ। তাহলে চিত্ত পাইলাম, রূপ পাইলাম, চৈতাসু পাইলাম। হবো ভাই রূপ 27 মিলে দিলি 28, চিত্ত হব উগ্র, চৈতাসু হব 52, যোগ করিলি 53 অনে নয়। তাহলে চিত্ত উগ্র চিত্ত, চৈতাসী 52 চৈতাসী, রূপ 27 28 রূপ, চিত্ত চৈতাসী রূপ। পরমার্থ ধর্ম অবিধর্ম, ধর্ম সঙ্গিনী বিভঙ্গ, কথা প্রকল্পায়াতি, কথা বস্তু জন্ম পাঠান, 7 খণ্ড অবিধর্ম, চিত্ত চৈতাসী রূপ। আর কি আমার তো আছে না নির্মাণ 3 আছে, যদি সুতাপন্ন হইতো সার্বগণিত থাকতো। এখন 3 গণ চিত্ত 1, চৈতাসী 52, রূপ আত্মন আছে 27, মত পদা মিলে দিলে 28। চলে চৈতাসী চৈতাসী, চিত্ত চৈতাসী রূপ পরমার্থ ধর্ম। আর পাশে নির্বাণ ওনারা তো নাই কিলে বলতো, তবে অবিধর্ম মধ্যে বনে, ওনারা না বনে খালি গুণি, যেদিনে ভাইব এই দিনে বানাবো। এখন গুণি লাহরা গুণিব দে এখন, হয় না নয়? তাহলে পরমার্থ ধর্ম 500 চিত্ত হব সংসারের জ্বালা ছড়িয়ে, সংসার জ্বালা চিত্ত এই বেশ সংসার। চিত্ত চৈতাসী রূপ, ইবের নাম সংসার। তোরা মনে করে দেখবো জামা ফোয়াশা নাতিপতি সমাজ এনে সংসার ন, এইবের সংসার। চিত্ত হওয়া উগ্র, চৈতাসী হওয়া 52।
রূপ হওয়া 28 চিত্ত চৈতসিক রূপ এবারে কি হইয়ে নামা খান্ডাতে পাঞ্চা নাম স্কন্ধ 53 রূপ স্কন্ধ 28 ওকে বুঝা গিয়ে হ্যাঁ বেশিরভাগ দায়িত্ব বেশি আমরা এই জাগরে তো বিক্ষুষণ করে বেশি ভালো লাগে আবার ইতারা ওনারা দেশানো দিব কারণ ইতারা মনে রাখি থাকে ওনারা একদম গিলে ব্যাগ বুঝে যাবো আজ এই আয়োজন খুব সুন্দর খয়বার সুযোগ খাইয়ে আর উদ্ভূত প্রান্তে তো হইয়ে এই যে কিন করে কিলে করে ইন নাই না আর কত কি মানে আগ্রহী শিক্ষার্থী ইতারা ভবিষ্যৎ কর্ণধার আর ভবিষ্যৎ প্রজন্মরে ইতারা এই দেশানা দিব দে এতালে অক্লান্ত পরিশ্রম করি ফেসবুকে লিখি ইউটিউবে কই দেশানা দিলে লাইভ দিই না নশিকের এখন আগে এরকম অবিধর্ম জাগ্রত হইতো না মানে আজ বাংলাদেশের মধ্যে অবিধর্ম চর্চা এখন চোখে দেখা আগে ন দেখতো এখন চোখে দেখা যায় হয় না ওনারা তো উৎসাহ লাগে না লাগে লাগে যা এখন জ্ঞানেন্দ্রিয় বিষয়ান সময় নহারে স্কন্ধ আয়তন ধাতু সত্য প্রতীত সমুপাত এই যে স্কন্ধ আয়তন ধাতু সত্য প্রতীত সমুপাতরে যদি হয় এরে প্রতীত সমুপাত শেষ হতি হতে ইমাস মে সাথে ইদান হতে ইমাসা উপাদা ইদান উপাদাতি ইমাস মে আসাতে ইদান না হতে ইমাসা নিরোধা ইদান নিরোধাতি এ তো ভালো কথা হ্যাঁ যে কোনো কিছু উৎপন্ন হইতে কারণ লাগে কি লাগে এই প্রতীত সমুপাতের মধ্যে পাচ্চায়া আছে না নাই আবিজা পাচ্চায়া sanghara pacaya wiyana pacaya namarupa pacaya salayatana pacaya hasa pacaya wedana pacaya tanna pacaya upadana pacaya kama bhava pacaya jati pacaya jara marana soka parideva dukkha damana supayasa sambawanti ewa metasa kewalasa dukkha khandasa samudaya hoti ও পাচায়া সমুদায় স্বাগতিক কোন আছে এই পাচায়া অর্থ কি আর হবে কারণ এখন বর্তমান শব্দলে যদি হয় সংযোগ পাচায়া অর্থ কি হ্যাঁ তোমার আলো সংযোগ আছে ইতালে সংযোগ আছে মোবাইলে সংযোগ আছে কি রে সংযোগ কি সংযোগ বাতাসে সংযোগ নয় কর্ম সংযোগ কি সংযোগ কর্ম সংযোগ তাহলে ওই জায়গা কই দে কর্মরে শ্রদ্ধা কর্ম বিশ্বাস নগরিলে অফায় কর্ম বিশ্বাস করিলে আবার জরা ব্যাধে মৃত্যু ফলে যাবে সেরকম কর আবিদ্যা ন থাকিলে অবিদ্যা ন থাকিলে সংস্কার ন থাকিলে সংযোগ নাই অবিদ্যা সংযোগ ন থাকিলে কর্ম নাই কর্ম মানে সংস্কার মানে ন থাকিলে জন্ম নাই জন্ম ন থাকিলে নামরূপ নাই নামরূপ ন থাকিলে সরাইতন নাই স্পর্শ নাই বেদনা নাই তৃষ্ণা নাই হ্যাঁ উপাদান নাই আসক্তি নাই কর্ম নাই জরা ব্যাধি মৃত্যু নাই মহাপরে নির্বাপিত মানে বুদ্ধ এখন মহাপর নির্বাপ হইতে কি সিদ্ধার্থ গৌতমর ভিতরে সিদ্ধার্থ গৌতম চিত্তর ভিতরে যে সমস্ত লোভ দেশ মোহ আছে ব্যাগ গুণ উপসময়ী ক্লেশ নিবৃত্তি নির্বাণ ক্লেশ নিবৃত্তি নির্বাণ ওই নির্বাণ গিয়ে যদি কুশীনগর স্কন্ধ নিবৃত্তি নির্বাণ স্কন্ধ নিবৃত্তি অনুপাধি শেষ ক্লেশ নিবৃত্তি সৌপাধি শেষ ওকে ও গিয়ে গই এখন বুঝা গিয়ে গই কর্ম বিশ্বাস নকরিলি অভয় হক কর্ম বিশ্বাস করিলি জরা ব্যাধি মৃত্যু অবিদ্যা ন থাকিলে সংস্কার নাই তাহলে পরম সুখ পাইবে না ভাইব কর্ম ছেদন কর কি করিব কর্ম ছেদন এই জায়গার মধ্যে পাচায়া ইয়ে না বিষয় এবারে অবিধর্ম বিষয় আয় সিরিয়াল ভাবে হয়ে যায় রেকর্ড যেহেতু গড়ারি শিখিত পারে চিত্ত উগ্র চিত্ত হুয়া এখন আছে হয় নাই হই না মারি আছে হই না মারি
দেখি না আমরা এত দর্শন বিষয়ে জার্মানি কোয়েশন করে যায় কি কোয়েশন করে এই চিত্ত হরে থাকে এখন ওনারা বই দিয়ে নাই পঞ্চস্কন্ধ হ বেগুন রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান রূপস্কন্ধ 28 এই 53 সার্গ আনি 53 হবো আনি আস্তে আস্তে সংক্ষেপে যাই না চতুরার্য সূত্র যাই মায় তাহলে চিত্ত উগ্র আর জ্ঞানেন্দ্রিয় হইয়ে 121 হওয়া 121 হইয়ে এখন আর হতে উগ্র কেন উগ্র ওনারা 121 যখন ক্লাস করিব এতে 121 ফুরি ফেলা যায় কেন আর যখন ভাবনা করিব উগ্র হ্যাঁ ভাবনা করিলি উগ্র ক্লাস করিলি কেন ওনম ফুরিব অন্য লন ফুরিব সম ফুরিব এখন চাইলে ভাইব না নভাইব না চাইলে দেখিব না নদেখিব না দেখিলে নির্বাণ ভাইব না নভাইব না এটা লৈ ফাইদে বলে প্রাপ্ত এটা হলো সত্য জ্ঞান তৃপ্ত জ্ঞান কৃত জ্ঞান সত্য জ্ঞান তৃপ্ত জ্ঞান ভাবনা কর কৃত জ্ঞান আর কোন স্মরণ নাই তাদের আর অন্য কোন স্মরণ নাই জ্ঞানে পরম স্মরণ শুধু কৃতজ্ঞতা জানাবে গ্র্যাটিটিউড বুদ্ধরে কৃতজ্ঞতা স্বীকার করি ধর্ম তাই সঙ্গরে কৃতজ্ঞতা স্বীকার করি বুদ্ধ যদি উৎপন্ন নয়তো এই প্রজ্ঞা কথা উনি নহয়তো বুদ্ধ যদি উৎপন্ন নয়তো ধর্ম হতা শোনানো যেত সঙ্গ যদি নথাকতো ২৬৯ বছরের মধ্যে এই কথা বিলুপ্ত হয়ে যেত সঙ্গরে কৃতজ্ঞতা জানো বুদ্ধরে সঙ্গরে মা বাবারে কৃতজ্ঞতা দেশনা অনম ভরে ভাবনা গরম ভরে আগে তারপরে স মানে ভাবনা গর চখাড়ি স্মৃতি প্রকারে চাইবা দেখিব না নদেখিব এই দেখিব লাগিব কি দেখিব লাগি দুঃখ সত্যরে দেখিব লাগি হয়তো দুঃখ সত্যরে দেখিলি কি নয় তৃষ্ণা ক্ষয় গিয়ে গই তৃষ্ণা ক্ষয়লে কি হয় নির্বাণ ক্লেশ নিবৃত্তি নির্বাণ দেখিব লাগি প্রত্যক্ষ কিলে দেখিলি স্মৃতি প্রজ্ঞা কৃতকরণীয় কৃত দে অর্থাৎ স্মৃতি প্রজ্ঞালয় দুঃখরে দেখি তৃষ্ণা ক্ষয় নির্বাণ প্রাপ্ত তাহলে চতুরার্য সত্য না নয় যত দেখি যত উনি যত গন্ধ পায় যত হায় যত স্পর্শ হই যত ভাবি দুঃখ সত্য কি সত্য মঙ্গল নয় পাপ হইব নয় পুণ্য হইব দেখিলে পাপ পুণ্য উনিলে পাপ পুণ্য গন্ধের পাপ পুণ্য স্বাদের বা পাপ পুণ্য স্পর্শ পাপ পুণ্য মনদারে পাপ পুণ্য হয় না ঘরে যাইব পাপ হইলে উঠিয়ে পুণ্য হইলে একিয়ে ক্ষণতে ছেদন করি না পারে মাঝখানে দি পাপ পুণ্য মাঝখানে দি মধ্যম স্মৃতি প্রজ্ঞা রাখিব দহন রঙে প্রজ্ঞা দেহনা রঙে উন্নয়ন রঙে গন্ধ রঙে সন রঙে স্পর্শ রঙে মনোভাবনা রঙে প্রজ্ঞা মানে অনিত্য দুঃখ অনাত্ম প্রজ্ঞা মানে কি আল্লোভ দেশ মোহ উৎপন্ন না অভাই যান না অভাই যান না এই জায়গা মানে দুঃখ নিবৃত্ত হইব না নইব এই সংসার তো মুক্ত হইব বিমুক্ত হয়ে যাবে কি হবে বিমুক্তি মার্গ বিদর্শন যা ওইবে কেনা হইলি চিত্ত উগ্র এতে কিন্তু 121 এই দু না যাই চিত্ত কিলে উগ্র হয় কিলে 121 হয় চিত্ত দেখিলে জানে দেখিলে জানে দেখিলে জানে উনিলে গন্ধ পালি খালি স্পর্শ হইলি ভাবে
ক্ষণে জানে বিজ্ঞান। কিছুক্ষণ আগে বললাম রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান পঞ্চস্কন্ধ রূপস্কন্ধ নামস্কন্ধ সংক্ষেপে আইনি বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান। এখন আয় বুঝি দেখে রূপ দেখে ক্ষণে দেখে রূপ ক্ষণা রূপ ক্ষণে দেখে আয় দেখি বলবে দর থাকলে আয় দেখি আয় কন্যা আয় খাইবি আয় গন্ধ পাই আয় নাই এখন আয় আর দাবি নাই। অভিধর্ম মধ্যম সঙ্গীর মধ্যে হতে নিঃসত্তা নিজিওয়া সাবাওয়া সত্য নয় জীব নয় আত্ম নয় সবা ধর্ম। এবার সবার ধর্ম হইতে দেখি ক্ষণে দেখে রূপ ক্ষণে দেখে রূপ ক্ষণে জানে নাম নাম রূপ নাম রূপ ক্ষণে দেখে দেখা যান না ক্ষণে দেখে রূপ ক্ষণে জানে নাম নাম মানে জানা। নাম শব্দের অর্থ কি আন্ডারস্ট্যান্ড নো আন্ডারস্ট্যান্ড ইবের ভাদে জানা ইবের ভাদে বিজ্ঞান। ক্ষণে দেখে রূপ ক্ষণে জানে বিজ্ঞান। ক্ষণে জানে ক্ষণে দেখে ক্ষণে জানে পঞ্চস্কন্ধ মতে হবে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান পঞ্চস্কন্ধ। ক্ষণে দেখে ক্ষণে জানে বিজ্ঞান। ক্ষণে অনুভব করে বেদনা ক্ষণে অনুভব করে ক্ষণে মনে রাখে চিহ্ন সংজ্ঞা ক্ষণে খাস করে সংস্কার। তাহলে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান। ক্ষণে দেখে রূপ ক্ষণে জানে বিজ্ঞান। ক্ষণে উপলব্ধি করে সরি ক্ষণে অনুভব করে বেদনা ক্ষণে মনে রাখে সংজ্ঞা ক্ষণে কাজ করে সংস্কার। রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান। রূপই এদের রূপস্কন্ধ এক বিজ্ঞানই এদের নামস্কন্ধ বিজ্ঞান। সংজ্ঞা বেদনা এদের অনুভব করে উগ্র তিন সংজ্ঞা এদের মনে রাখে বেদনা এদের অনুভব করে উগ্র সংজ্ঞা এদের মনে রাখে উগ্র। সংস্কার পঞ্চাশ সংস্কার হব 50 হবে না হয়েছে এখানে স্পর্শ বেদনা সংজ্ঞা সংস্কার মনসিকার চেতনা মনসিকার জীবিত ইন্দ্রিয় বিতর্ক বিচার অধিমুখ বীর্য প্রীতি ছন্দ শ্রদ্ধা স্মৃতি হিরি অতাপা তত্র মধ্যস্থতা কায় প্রসদ্ধি চিত্ত প্রসদ্ধি কায় লঘুতা চিত্ত লঘুতা কায় কর্মণ্যতা চিত্ত কর্মণ্যতা কায় প্রাগুণ্যতা চিত্ত প্রাগুণ্যতা কায় উযুগতা চিত্ত উযুগতা সম্যক বাক্য সম্যক কর্ম সম্যক আজি করুণা মুদিতা প্রজ্ঞা বায়ন হয়ে হয়ে চৈতন্য হয়ে সংজ্ঞা বেদনার লিখল 50 খন্ড রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান। তাহলে কি লইয়ে সংজ্ঞাও এবারে কি লইয়ে চৈতন্য তো বেদনা গিয়ে গই সংজ্ঞা গিয়ে গই 50 খন্ডের মধ্যে সংস্কার স্কন্ধ 50 বাকি। যেহেতু অভিধর্ম আজিয়া আলোচনা এটা লেখা যায় কিন্তু অনারালে সারপ্রাইজ আছে শেষ হয়ে এতে কিনা অভিধর্ম আলোচনা আর তো কিছু মনে রাখি নপারে মনে রাখি পারিবা এক কাম দিও দি যাইও আশা রাখ এবে হইতে কিলে বিক্রয় সংজ্ঞালে ভালো কিলে বিক্রয় সংজ্ঞালে ভালো এক রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান রূপ 250 গিয়ে রূপ 250 গুণিব হন গণ মাটি পৃথিবী ধাতু আব ধাতু বায়ু ধাতু তেজ ধাতু মহাভূত ধাতু সার্গ উপদা ধাতু উপদা রূপ কন চক্ষু প্রসাদ অন্ন প্রসাদ নাসিকা প্রসাদ জিহ্বা প্রসাদ কায় প্রসাদ খাঁস গোচর রূপ বর্ণ শব্দ গন্ধ রস স্পর্শ স্পর্শের মধ্যে সাত যা এগুলো সাতটার মধ্যে কি নাই আপনার তিন আছে মাটি উড়ে গিয়ে এতালায় মাটি বায়ু তেজ এই তিনের স্পর্শ হয় মনে রাখো স্পর্শ খারে হয় মাটি বায়ু তাপ
তিন একত্রিত হইলে কি হয়? স্পর্শ। মনে রাখুন, এবার তাস এবার না থাকলে স্পর্শ হইতো না। এই মোবাইল তাস ব্যাগ নিবে কাজ করা যায়। তাইলে পুরুষ বাপ, স্ত্রী বাপ, হৃদ বস্তু, জীবিত ইন্দ্রিয়, কবলিকার আহার, পরিচ্ছেদ রূপ, লঘুতা, মৃদুতা, কর্মণ্যতা, সম্যক বাক্য, কায় বিজ্ঞপ্তি, বাক্য বিজ্ঞপ্তি, গিয়ে গই, উপচয়, সন্ততি, জড়তা, অনিত্যতা, রূপ হবই 250, রূপ হবই এবার রূপ স্কন্ধ, বেদনা বেদনা স্কন্ধ, সংজ্ঞা সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বেদনা সংজ্ঞা বাধ্য বনিবে লাগি 50। তাহলে চিত্ত চৈতসী রূপ গিয়ে গই। এই চিত্ত চৈতসী রূপরে নির্মাণের দুই ভাগে ভাগ হচ্ছে। চিত্ত চৈতসী রূপ সংস্কৃত, তার মানে সংসার বিচারণ করিব। নির্বাণ অসংস্কৃত। চিত্ত চৈতসিক রূপ সংস্কৃত পরমার্থ। নির্বাণ অনুপাতি শেষ, পরমার্থ। ওই যে তো কি হইল? রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান পঞ্চস্কন্ধের মধ্যে আজ অনারারে সাসপেক্ট দিব দে, সারপ্রাইজ দিব দে চিত্ত। এবারে উপমা দিলে বুঝিব। মন দ্রুতগামী, মন বান্দরের মতো, মন জিয়ন চায় ইয়ন নখালি, গুচ্ছ উড়ে, রোজ উড়ে, মন ফাফে, ডুবে থাকতে ভালো লাগে, মন জাদুকরীর মতো জাদু দেখায়। ওই মনে রাখো, মন দ্রুত, মন দ্রুতগামী, দুরাঙ্গামান, মন দ্রুতগামী, মন বান্দরের মতো, হয় না? এখন দেখে না ওনার দেখে গিয়ে বান্দর খালে না দেখা দেরি, ওই গাছের বান্দর দেখা যায়নি, ডেলা মেলা ব্যাগ বানিয়ে গেলা, চাল তাল তুলে গেলা। কিন্তু ওই বিয়ে টিভি কম নয়, দেশ দুনিয়া আগুন জ্বালাবো দেবে, জ্বালা না জ্বালা। মন দ্রুতগামী, মন বান্দরের মতো। ওনারা তো বানরি আছে না নাই? এবার তো বান্দর, ওনারা তো বানরি আছে না নাই? আইও বানরি, বাবা না বললে বানরি। মন দ্রুতগামী, মন বান্দরের মতো, মন জিও চায় ইয়ে নভালি রাউরে। তো এই দিনে আরে একে দিবেলা হয়ে গেল নমাত্যম, না না। তো এই দিনে আরে এই দিবেলা হয়ে গেল না ন দকে নমাত্যম কেন গুসবে। মন পাপ্পাসমে রামাতি মন, আর মন সব সময় ফাবাদ ডুবি থাকতে ভালো লাগে, হয় না? মন জাদুকরীর মতো জাদু দেখায়। মন কি দেখায়? ও বাবারে, এত ছদ্মবেশ বান করে, বন্ডামি করে, ছদ্মবেশ করে এ মন, হয় না? মন বালা হামলায় আলসি লাগে। কি সব হইতো এখন এবার মন অঙ্গে অঙ্গে যত দূরেও যাইতে পারে, এক পারে এক। মন বান্দরের মতো লাফালাফি করে। 2 মন জিও সাইও নখালি গুসৌরে চাই, মন ফাবত ডুবে থাকতে ভালো লাগে। ওই 5 মন জাদুকর, জাদু দেখায়, বান শব্দ বেশ করে দে, বন্ডামি করে দে। জিও নাই ইয়ে মনে অথচ নিজে কোনো সাধু সজ্জন নয়, একবারে সাধু দেখিয়ে দেয়। তাই দেখায় না দেখায়? ওই মন পণ্য হামত, বাবানা করতে আলসি লাগে। বাবানা করতে আলসি করে দি, দুগত মুক্ত হইব না। মন দান করতে আলসি লাগে, শিল ফালাইতে আলসি লাগে, ধর্ম দেশে না ওইতে আলসি লাগে। যোগ ইয়া ধর্ম দেশে আলসি লাগে না যোগ, মন আজিয়া ন লাগে, আজিয়া না লাগে। মন বাবানা করতে আলসি লাগে,
লাগে না লাগে ও মা কেন তৈরি এই সৌয়া এখন মনের চরিত্র হইল হ্যাঁ মনজ্ঞ বিষয়জ্ঞ এতে কিন্তু বিতর্ণ হইও মা ধর্ম দেশে না আস্তে আস্তে যাবে গই কমিদার গই এই সূত্র পিতক 21,000 বিনয় পিতক 21,000 অভিধর্ম পিতক 42,000 আর ন হইও সংক্ষেপে গড়ি ফেলাইও হ্যাঁ একখান মন একখান বিষয় একখান মন একখান বিষয় দেখিলে মন জানে হ্যাঁ দেখিলে জানে হ্যাঁ দেখিলে জানে অনিলে জানে গন্ধ ফালি জানে খাইলে জানে স্পর্শ হইলে জানে ভাবিলে জানে পুরানা পুরানা ঘটনা মনে উঠে জানে জানার নাম বিজ্ঞান বিষয় জানিলি বিজ্ঞান বিষয় চিন্তা করিলি চিত্ত বদলে গিয়ে কথার অর্থ বা বদলে গিয়ে বিষয় জানিলি বিষয় চিন্তা করিলি বিষয় মনোযোগ দিলি তিনও গিয়ে ওমা বিজ্ঞান হয় 50 স্কন্ধার মধ্যে বিজ্ঞান হয় মন ন হয় তো রূপ বেদনার সঙ্গে বিজ্ঞান করে মন হয় না নহয় তারপরে ওই সরাইতার মধ্যে হয় চক্ষু করে নাচিকা জিব্বার ঠক মন 50 স্কন্ধার মধ্যে নেই হয় না নয় যে বাংলা বলব রানা বলব আনারা তো বেশি বাংলা বলব জানা বলব তা 50 স্কন্ধার মধ্যে মন আছে না নাই কারণ এই মুহূর্তে উৎপন্ন হইলে এই মুহূর্তে উৎপন্ন হইলি এবার নোয়া নোয়া যেতে উৎপন্ন হইব ইবে বিজ্ঞান যেমন বিজ্ঞান মানে উৎপন্ন হওয়ার পর যখন চিন্তা করিব ফালতে গিয়ে জ্ঞানেন্দ্রিয় হতে না পরিবর্তন পরিবর্তন কোনো কিছু স্থিতি নাই পরিবর্তন স্থির না অস্থির নিত্য না অনিত্য পরিবর্তন এবার কারণে এবার কারণে এবার কারণে এবার খেলে যাবে দেখবে হয় না হ্যাঁ দেখিলি বিজ্ঞান হয় বা দেখিলি অনিলি গন্ধ ফালি চক্ষু বিজ্ঞান কর্ণ বিজ্ঞান নাসিকা বিজ্ঞান জিহ্বা বিজ্ঞান কায় বিজ্ঞান আর কি জ্ঞানেন্দ্র কি শিখায় মনোবিজ্ঞান কি শিখায় আবার তোমারা ওই সাইকোলজি মনোবিজ্ঞান নয় এরা আমরা 50 খন্ড মনোবিজ্ঞান সবাই কেন শেষ হব আবার রূপ আড়াইশোয়া বেদনা উগ্র সংজ্ঞা উগ্র সংস্কার 50 বিজ্ঞান উগ্র বেশি হইলে 121 মিলে কি আস্তে আস্তে অভিধর্ম মিলে না মিলে এ ব্যাগ সত্য নয় আত্ম নয় জীব নয় এই স্বভাব ধর্ম কার্য কারণে উৎপন্ন হয় কার্য কারণে বিলয় সাধুবাদ এবার দর্শন নয় না আসলে দর্শন হলেও ক্ষম হয় এ দর্শন নয় পণ্ডিত বেদনীয় এবার ফিলোসফি দর্শন নাকি পণ্ডিত বেদনীয় দার্শনিকত্ব প্রজ্ঞা আছে না দার্শনিক কি পণ্ডিত না দার্শনিক হয় ফিলোসফার এবার দর্শন নো দর্শন বুদ্ধ ধর্ম এটা হলো পণ্ডিত বেদনীয় পণ্ডিত বেদনীয় ধর্ম স্কন্ধ পণ্ডিত বেদনীয় আবার ওনারা দেশনা দিলে দর্শন দর্শন ষোলনো গুজু Dhamma is not ijam. It's not ijam. Dhamma is Dhamma, natural law, origination law. এসবও না বুঝো দর্শন বলবো আর একটা কথা দার্শনিক আছে না পৃথিবীর মধ্যে এই দার্শনিক তৃষ্ণা করি না তো কেন দর্শন বানায় হয় না না বুদ্ধ তো তৃষ্ণা আছে না তাহলে বুদ্ধের কেলে দার্শনিক বানাবে কেন চিন্তা করো বিশ্লেষণ করো কেন বিশ্লেষণে জ্ঞান রাখো বুঝবে তো এটা আলোচনা করাম করে আবার দেখিলে বিজ্ঞান দেখিলে শুনিলে হ্যাঁ চক্ষু বিজ্ঞান কর্ণ বিজ্ঞান নাসিকা বিজ্ঞান জিহ্বা বিজ্ঞান কায় বিজ্ঞান মনোবিজ্ঞান ভাবনা করিলে লাগিব না নালাগিব এখন হইতে কিছুক্ষণ পরে চাইম বোর্ডত লিখি লিখি দেখাইম চাইবে তারপরে ভাবনা সংক্ষেপে ভাবনা দিব যে আজি জীবনে বলি নদেখা এরকম ভাবনা দিব তারপরে এই যে বিজ্ঞান এবারে দেখিলে কি বিজ্ঞান চিন্তা করিলে কি চিত্ত
পানি খালে কি হয় গিয়ে চিন্তা নকরে না। এবার দেখিলে কি, চিন্তা করিলে কি, মনোযোগ দিলে কি, অতীত বিষয় নিয়ে মনোযোগ না দেয়, মনোবিজ্ঞান হয় না। মন দেখো না অঙ্গ কি, এখন চকুতে দেখাতে না, চক্ষু বিজ্ঞান হয় না। এই দেখানো মাত্র কি, চিন্তা করিলে কি, চিত্ত হয় না। মনোনিবেশ, মনোযোগ দিলে কি, মন উগ্র হতারে। এবার পানি, সাদা পানি, এরা যদি চিনি দিয়ে সর্ব হয়ে যাবে। এখন কি, চিনি দিলে খাদে লাগলে মতনি ইয়াতে আসাতে ওই আসি বেলা এতে হক কথা ন বুঝে, আবার আসিলে মনে থাকিব। আবার দেখানো অঙ্ক কি, চিন্তা করিলে কি, মনোযোগ দিলে কি, হ্যাঁ মনে রাখো। তাহলে রূপ বেদনার সঙ্গে সংস্কার বিজ্ঞান। আবার তুমি মনে না করছো ওই যে স্কুলের মধ্যে বিজ্ঞান সাবজেক্ট, টেকনোলজি, আইটি, ইভে আইটি না, টেকনোলজি না, দৈন্যান বিজ্ঞান, মধ্যাহ্ন বিজ্ঞান, ওই স্কুলে দৈন্যান বিজ্ঞান, এটা কি বিজ্ঞান মনে রাখো। যেহেতু মধ্যাহ্ন লেখে না বুঝলাম, ওই হলো প্রযুক্তি বিজ্ঞান। এটা কি বিজ্ঞান, মনোবিজ্ঞান। কি বিজ্ঞান, হ্যাঁ চক্ষু বিজ্ঞান, বর্ণ বিজ্ঞান, নাসিকা বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায় বিজ্ঞান, মনোবিজ্ঞান। এইবার কারণে উৎপন্ন হইয়ে না অকারণে উৎপন্ন হইয়ে, কি কারণ, দুইয়ান। ও কারণ, দুইয়ান কারণ, দ্বয়াং পাটিচ্চা উৎপন্না, দ্বয়াং পাটিচ্চা উৎপন্না, দ্বয়াং দৈব অন্তস্থজ অনস্কা, দ্বয়াং পাটিচ্চা উৎপন্না। চক্ষু এর মধ্যে কি কি আছে, 27 রূপ আছে। ওর রূপ আছে সংক্ষেপে মনে তাই চোখের মধ্যে মাটিদাত মারি স্বভাব, পানি স্বভাব, বায়ু স্বভাব, তাপ স্বভাব, সার্গ স্বভাব, একতরলি বর্ণ, শব্দ, বর্ণ, গন্ধ, রস, শক্তি, ওজ।